ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়েই পস্তালো পাকিস্তান। নিজেকে শেষ করে ফেলার পদক্ষেপে মরিয়া। আমেরিকায় যা করেছিলেন আসিম মুনির তার চরমতম ফল। সিন্ধুর জলের জন্য ফের পাকিস্তানের কাকুতি মিনতি শুরু। প্রশ্নটা হলো, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যখন আমেরিকায় বসে বসে ভারতকে চমকানোর চেষ্টা করছিলেন বা বিশ্বের কাছে পাকিস্তানের দুর্বলতা ঢাকার চেষ্টা করছিলেন, তখন কি তিনি জানতেন না এর ফল কতটা মারাত্মক হতে পারে? তাই মুনিরের হুমকির কথা সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে ইসলামাবাদে। ফের ভারতের কাছে সিন্ধু জল চাইছে নির্লজ্জ পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রী তার এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, আমরা চাই সিন্ধু জল চুক্তি স্বাভাবিক করা হোক, চুক্তির শর্ত পালন করা হোক। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফেও সিন্ধু জল চুক্তি মেনে চলার কথা ফের বলা হয়েছে। কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কয়েকদিন আগেই যে কাণ্ড ঘটিয়েছেন সেটা কি জানেন? ভারতকে অপদস্থ করতে মুনির নিজের দেশকেই অপমান করে বসেন। আমেরিকায় ট্যাম্পায় ব্যবসায়ী আদনান আসাদের আমন্ত্রণে ব্ল্যাক টাই ডিনারে সামিল হয়েছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। সেখানেই তিনি নয়াদিল্লিকে হুমকি দিয়ে বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমরা মনে করি যে আমরা ডুবছি, তবে আমরা অর্ধেক দুনিয়াকে নিয়ে আমাদের সঙ্গেই ডুবব। সিন্ধু নদ নিয়েও আসিম মুনিরের মুখে বড় বড় কথা শোনা যায়। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করায় জল পাচ্ছে না পাকিস্তান। দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী আমেরিকায় পাক সেনা প্রধান আসিম মুনির বলেন, সিন্ধু নদের ওপরে ভারতের বাঁধ বানানোর অপেক্ষা করব আমরা, আর যখন তৈরি হয়ে যাবে তখন আমরা 10টা মিসাইল দিয়ে ওই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের অভাব নেই। অবশ্য পাকিস্তানি সেনা প্রধানের এমন হুমকি শুনে মুচকি হাসছে ভারত, যদিও ভারত সরকারের তরফ থেকে এ নিয়ে কোনো বিবৃতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে এমন পরিস্থিতি যে জলের অভাবে শুকিয়ে গিয়েছে পাকিস্তানের একটা বড় অংশ। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে হুমকি এবং চুক্তি একসঙ্গে চলতে পারে না। তাই এক্ষেত্রে কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান ভারতকে কেমনভাবে ট্রিট করবে তা নিয়ে ইসলামাবাদ দুভাগে ভাগ হয়ে গিয়েছে। এক দল ভারতকে নরম সুরেই তোপ দাগছে সিন্ধু জল পাওয়ার জন্য, আর অন্য দল এখনও মূর্খের মতো ছাড়ছে হুঙ্কার। তাদের মধ্যে আসিম মুনির একজন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।